বৃষ্টি পাহাড়ি ঢল কমে এলেও শেরপুর ময়মনসিংহের নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। দুই জেলায় পানিবন্দী ৩ লাখের বেশি মানুষ। দুর্গত এলাকায় খাদ্য ও সুপেয় পানির সংকট বাড়ছে। তবে নদীর পানি কমতে থাকায় আগামীকালের মধ্যে পরিস্থিতির উন্নতির আশা করছে পানি উন্নয়ন বোর্ড। শেরপুরে পাহাড়ে নদীর পানি নামতে শুরু করলেও ভাটি এলাকায় প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। নতুন করে পানি ঢুকেছে সদর ও নকলা উপজেলার 10টি ইউনিয়নে। জেলার 5 উপজেলায় এখন পানিবন্দী 2 লাখ মানুষ। আসছে তাড়াতাড়ি, যাতাছে আস্তে আস্তে, বুঝছেন? খাওয়া দাওয়া নাই, ঘর বাড়ি ভিজে গেছে, চুলা টুলা ভিজে গেছে, কই রান্না করবো, দাঁড়ান যায় না। আমাদের ভোগান্তি বলে শেষ করা যাইতেছে না। গরু বাছুর সব রাস্তায় নিয়ে রাখছে, মনে করেন যে খাবার দাবার ঠিক মতো দিতে পারতেছি না। জেলার 35,000 হেক্টর জমির আমন ধান ও 950 হেক্টর জমির সবজির আবাদ তলিয়ে গেছে। তবে নদীর পানি কমতে থাকায় সোমবারের মধ্যে পরিস্থিতি উন্নতির আশা পানি উন্নয়ন বোর্ডের। নালিতাবাড়িতে এখনো স্থিতিশীল রয়েছে, তো এই পানিটা নামতে একটু সময় লাগবে, হয়তো ইনশাল্লাহ রাত এবং কালকে দিনের মধ্যে পুরো শেরপুরে পানি নামবে বলে আশা করা যাচ্ছে। ময়মনসিংহের 2 উপজেলায় নতুন 10 গ্রাম সহ 60 গ্রামের লক্ষাধিক মানুষ পানিবন্দী। এদিকে হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে 3 দিনেও পানি না নামায় বাড়ছে ভোগান্তি। বাড়ি ঘরে পানি উঠতে গেছে, ঘর ধরে গরু বাছুর নিয়ে খুব অসুবিধা আছে। গরু পানির মধ্যে বান্ধা, শুকনা খাবার নাই, চিড়ামুড়ি কোনো কিছুই নেই, পাইলাম না। কয়েক দোকান যাচাই করার পরে আইসা পড়ছে। হসপিটালে আসতে পারে না, রোগী ইমার্জেন্সিতেও পানি হাঁটু সমান। ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে প্রশাসন। খাদ্য বা যে কোনো তার দেওয়ার জন্য যে পর্যাপ্ত তাদের যে চাহিদা, সেই চাহিদা মোতাবেক সরকার আমাদেরকে পর্যাপ্ত সহায়তা দিয়েছে। অল আউট এফোর্ট দিয়ে তাদের পাশে থাকতে হবে এবং আমরা আসলে সেটাই করছি। নেত্রকোনায় সোমেশ্বরী সহ প্রধান 4 নদীর পানি বেড়ে দুর্গাপুর ও কলমাকান্দায় অন্তত 25 গ্রামের লোকালয়ে পানি ঢুকেছে। কুড়িগ্রামের সীমান্তবর্তী জিঞ্জিরাম নদীর পানি ঢুকে পড়েছে রৌমারী ও রাজীবপুর উপজেলার 10 গ্রামের নিচু এলাকায়। তলিয়ে গেছে ফসলের ক্ষেত। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বন্যা পরিস্থিতি নিয়ে জানাতে শেরপুর ও ময়মনসিংহ থেকে যোগ দিয়েছেন সহকর্মীরা। শুরুতে শেরপুর থেকে জানাবেন সহকর্মী সাইমুম সাব্বির শোভন। শোভন, শেরপুরে এখন বন্যা পরিস্থিতি কেমন রয়েছে, ক্ষয়ক্ষতির চিত্রটি আসলে কিরকম, আর আগামীকালের মধ্যে বন্যা পরিস্থিতির উন্নতির কথা বলা হচ্ছে, এই বিষয়ে কি তথ্য আছে আপনার কাছে? দেখুন, আসলে পানি নেমে ভাটির দিকে যাচ্ছে, তো ভাটি অঞ্চলের এলাকায় এসব প্লাবিত হচ্ছে। তো সকাল থেকে শেরপুর সদর ও নকলা সহ প্লাবিত হচ্ছে। সব মিলে এখন পুরো শেরপুর জেলা 5 উপজেলা সব পুরো শেরপুর জেলা বন্যা আক্রান্ত। তো মোট 2 লাখ মানুষ পানিবন্দী। তো এই 2 লাখ মানুষ পানিবন্দির মধ্যে জেলা প্রশাসক যেটি জানিয়েছে যে তারা প্রায় গতকাল রাত পর্যন্ত 3600 প্যাকেট শুকনো খাবার দিয়েছে, আর তারা 10,000 প্যাকেট খাবার আজকে বিতরণ করার কথাই। ইতিমধ্যে তারা প্রায় 3,000 প্যাকেট খাবার বিতরণ করেছে। তো মূলত তারা যে সমস্যার কথা বলছে সেটি হচ্ছে যে এই ত্রাণ বা এই সহায়তা দুর্গম অঞ্চলে পৌঁছানোর জন্য যে নৌকা প্রয়োজন বা যে যাতায়াত ব্যবস্থা প্রয়োজন, সেই নৌকা না থাকায় আসলে শুধু জেলা প্রশাসন নয়, বাইরে থেকে বা বিভিন্ন বাহিনী থেকে যে সহায়তা দেওয়া হচ্ছে তাদেরও বেশ কিছুটা বেগ পেতে হচ্ছে। আর ক্ষতির কথা যদি আমি বলি যে এবারে বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শেরপুরের মৎস্য চাষিরা, প্রায় 3,000 মৎস্য চাষি। তো তাদের মোট ক্ষয়ক্ষতির পরিমাণ 11 কোটি টাকা। কৃষি ক্ষেত্রে যদি বলি, এখন রোপা আমন ধান মৌসুমের সময়, তো রোপা আমন ধান পুরো 7 উপজেলায় 35,000 হেক্টর রোপা আমন ধান পানিতে নিমজ্জিত এবং 900 হেক্টর জমির ধান সবজি আসলে পানিতে তলিয়ে গেছে। তো কৃষির ক্ষতিও হয়েছে ব্যাপক। আর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ঝিনাইগাতি উপজেলা ও নালিতাবাড়ি উপজেলার সাথে আসলে জেলা সদরের যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন বলা চলে। আর এই 2 উপজেলায় মোবাইল নেটওয়ার্ক যোগাযোগ ব্যবস্থা একদম ভেঙে পড়েছে। তো সব মিলিয়ে দেখা যায় যে বন্যা দিন দিন আসলে ভয়াবহ রূপ নিচ্ছে। পানি উন্নয়ন বোর্ড যেটি বলছে যে আজকে রাত বা কালকে সকালের মধ্যে এই পানি কমতে পারে। তো এই পানি কমলেও আসলে সব মিলিয়ে টানা 7 দিনের একটা ধকল যাবে বানভাসীদের মাঝে। তো স্থানীয় বানভাসীরা যেটি বলছেন যে তারা এখন বর্তমানে সুপেয় পানির সংকটে রয়েছে, বিশুদ্ধ খাবার, তারা খাবার এবং সুপেয় পানির আসলে খুবই প্রয়োজন তাদের। শোভন, আপনি সাথে থাকবেন। এবার ময়মনসিংহ থেকে যুক্ত হয়েছেন সহকর্মী আবু সালেম মুসা। ময়মনসিংহে কত সংখ্যক মানুষ এখনো পানিবন্দী হয়েছেন বা বন্যা আক্রান্ত হয়েছেন, কোনো পরিসংখ্যান আছে কিনা?
আমরা কথা বলেছিলাম হালুয়াঘাটের উপজেলা নির্বাহী কর্মকর্তা, উনি আমাদেরকে যেটি জানিয়েছেন যে হালুয়াঘাটে কিন্তু গতকাল পর্যন্ত ৭৫,০০০ মানুষ কিন্তু পানিবন্দী অবস্থায় রয়েছে এবং আজকে যে আপডেটটা উনি জানিয়েছেন যে সীমান্তবর্তী যে তিনটি ইউনিয়ন রয়েছে, ভুবনকুড়া ইউনিয়ন, জুবলি ইউনিয়ন এবং আরেকটি ইউনিয়ন রয়েছে, সেই এলাকার পানি কিন্তু নেমে গেছে এবং নেমে যাওয়ার পর কিন্তু নতুন নতুন এলাকা কিন্তু আজকে নতুন করে পানি বেড়েছে এবং দেখা যাচ্ছে যে এইসব এলাকায় বাড়িঘর তলিয়ে গেছে, ফসলের মাঠ তলিয়ে গেছে। একই অবস্থা কিন্তু ধোবাওড়ার সীমান্তবর্তী যে তিনটি ইউনিয়ন রয়েছে, গামারিতলা সহ তিনটি ইউনিয়ন, সেই ইউনিয়নের পানিগুলি কিন্তু নেমে গেছে এবং আজকে কিন্তু নতুন করে যে আরো 4টি ইউনিয়ন সেগুলি প্লাবিত হয়েছে এবং সেখানে প্রত্যেকটি বাড়ি কিন্তু আক্রান্ত হয়েছে, বাড়িতে পানি উঠেছে, ফসলের মাঠ তলিয়ে গেছে। এখন আরেকটি বিষয় যে এখানে ত্রাণের যে ব্যবস্থাটা, ত্রাণের বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে কিন্তু তারা কিন্তু তৎপরতা অব্যাহত রেখেছেন সরকারিভাবে এবং এছাড়া আজকে আমরা দেখেছি যে বিএনপির একটি টিম তারা কিন্তু মানুষজনকে উদ্ধার করছেন, ত্রাণ তৎপরতা চালাচ্ছেন। আমরা কথা বলেছিলাম বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ইমরান সালেহ প্রিন্স আমাদেরকে কিছুক্ষণ আগে জানিয়েছেন যে আসলে এই যে বন্যাটি হঠাৎ করে যে বন্যাটি হলো সেটি একদম কোনো প্রিপারেশন বাংলাদেশের মানুষের ছিল না এবং তারা কোনো ধরনের আগাম নোটিশ ছাড়াই পানি ছেড়ে দেওয়ার কারণে আগেও আমরা দেখেছি যে সিলেটের ওইদিকে, কুমিল্লার ওইদিকে যে বন্যা হয়েছে, এবারও কিন্তু একই ঘটনা হয়েছে। উনি এটাকে আসলে ভারতের অবন্ধুসুলভ আচরণ হিসেবে উল্লেখ করেছেন এবং উনি বলেছেন যে আসলে উজানে যদি পানি বাড়ে সেটা আসলে নিচে নেমে আসবে, ঠিক আছে, সেই ক্ষেত্রে বাংলাদেশকে যদি আগে থেকে অবহিত করা হয় সেই ক্ষেত্রে কিন্তু বাংলাদেশের মানুষকে সতর্ক করা যায়, সরকার কিন্তু সে ধরনের প্রস্তুতি নিতে পারে বলে উনি আমাদেরকে জানিয়েছেন। জি, শেরপুর ও ময়মনসিংহ থেকে বন্যা পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।